নমস্কার বন্ধুরা, আপনি যদি স্মল সেভিংস স্কিম অর্থাৎ পিপিএফ, এনএসসি বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সহ অন্যান্য সেভিংস স্কিমে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার জন্য কয়েকটি খবর আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে নমিনি আপডেট। নমিনির নিয়মে কয়েকটি পরিবর্তন করা হয়েছে এই সমস্ত সেভিংস স্কিমে। এছাড়া সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা লকারের নমিনিতেও কিন্তু বড় পরিবর্তন করা হয়েছে। এবং মহিলা সম্মান সেভিংস স্কিমের একটি বড় খবর আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব। কারণ আপনারা জানেন, ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে পিপিএফ বা এনএসসি বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো কয়েকটি স্কিম ইনভেস্ট করা যায়। তো পোস্ট অফিসে করুন বা ব্যাঙ্কে ইনভেস্ট করুন, সেক্ষেত্রে আপনাকে এই নমিনি নতুন নিয়মগুলো মানতেই হবে। কারণ 2রা এপ্রিল 2025-এ ভারত সরকার একটি নতুন নোটিফিকেশন জারি করেছে। সেখানে বলা হয়েছে এই সমস্ত স্কিমে নমিনি আপডেট করার জন্য, অর্থাৎ নতুন করে আপনি নমিনি যুক্ত করবেন বা আপনার যে নমিনিটি আগে ছিল সেটাকে বাতিল করবেন, বা যে সমস্ত নমিনি আপনি দিতে চাইছেন বেশি সংখ্যক, সেক্ষেত্রে তাদের মধ্যে শেয়ার ভাগ করতে চাইছেন, কে কত অংশ টাকা পাবে, সেটা করতে হলে আগে যে 50 টাকা চার্জ দিতে হতো, এবার কিন্তু সেই চার্জটা লাগবে না। এটা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। ভারত সরকার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে যে এবার থেকে কোনোভাবে চার্জ নেওয়া হবে না। তবে এই যে নমিনি আপডেট, সেটা যে এর আগে একটি বিল পাস হয়েছিল, ব্যাংকিং সংশোধনী বিল 2025। সেখানে বলা হয়েছে সাধারণ টাকা অর্থাৎ সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, লকার বা অন্যান্য যা কিছু আপনি ব্যাংকে রেখেছেন সব কিছুতে আপনি ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত নমিনি রাখতে পারবেন। নমিনি বলতে মনোনীত করতে পারবেন, যেখানে গ্রাহকদের অবর্তমানে তারা টাকা বা সম্পদটা নিতে পারে, যাতে কোনোভাবে টাকাটা না বেহাত হয়। তো সেই নমিনি আপনি 4 জন করতে পারবেন ম্যাক্সিমাম, এবং তাদের মধ্যে শেয়ারও ভাগ করে দিতে পারবেন। ব্যাংকে তো আপনি অনলাইনে করতে পারেন, বেশিরভাগ ব্যাংকে এখন অনলাইনে নমিনি করা যায়, অথবা আপনি অফলাইনে গিয়ে করতে পারেন। কিন্তু পোস্ট অফিসেও কিন্তু একটা ফর্ম পাওয়া যায়, যেটাকে বলা হবে পিপিএফ ফর্ম, পিপিএফ নমিনি ফর্ম বা ফর্ম 1। যেটা আপনার প্রয়োজন হবে সেটাকে আপনি গিয়ে ওখানে জমা করতে পারবেন। অন্যান্য সেভিংস স্কিম হলে তাদেরও নমিনি ফর্ম আছে আলাদা আলাদা, সেটাতে আপনি গিয়ে ফর্ম ফিল আপ করলে আপনাকে এই সুযোগ দেওয়া হবে। এবার আসি মহিলা সম্মান সেভিংস স্কিম, যেটা মহিলারা 2 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারতেন, এবং এই 2 লক্ষ টাকা প্রায় রিটার্ন হতো 2,31,000 সামথিং একটা টাকা আপনাকে দেওয়া হতো। তো সেটার ইনভেস্ট করার লাস্ট তারিখ ছিল 31শে মার্চ 2025। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এটা কি এখন ইনভেস্ট করা যাবে? না, এখন আর ইনভেস্ট করা যাবে না। সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে 31শে মার্চ 2025-এ এই স্কিমটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলেও আর এটাতে ইনভেস্ট করতে পারবেন না। অর্থাৎ মহিলা সম্মান সেভিংস স্কিম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আশা করি এই খবরগুলি আপনার কাজে লাগবে। ধন্যবাদ।